একটি সাধারণ ডালকে কিভাবে অসাধারণভাবে রান্না করা যায় তারই রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মিতালি, চলে এসেছি মিতালির রান্নাঘরে। আজকে আমি যে ডালটার রেসিপি নিয়ে এসেছি সেগুলো মুসুরির ডাল। আমরা প্রত্যেকেই প্রতিদিন ঘরে ঘরে আমরা এই মুসুরির ডাল খেয়ে থাকি, কিন্তু একটি অন্যরকম স্বাদে এটাকে তৈরি করে নেব। প্রথমে মুসুরির ডালটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার হাতার মধ্যে একটু জল আর একটু হলুদ গুলিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডালটাকে একটু ফুটিয়ে নেব। ডালটা ভালো করে ফুটে গেলে, ডালটা একদম গলে গেলে এবার ডালটা ফোড়ন দেব। এবার ডালটা ফোড়ন দেওয়ার পালা। এই ফোড়নটাই হলো ডালের বিশেষত্ব। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল, 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি, আর নিয়েছি 5 ফোড়ন। এবার আমি এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু হালকা আঁচে বা ডিম আঁচে এটাকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কারি পাতা, বেশ কিছুটা কারি পাতার একটা স্টিক ছিঁড়ে নেবেন, দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। এইভাবে এগুলোকে একটু ঢাকা দিয়ে ভালো করে নরম করে ভেজে নেবেন। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবেন টমেটো কুচি। এইবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই টমেটোটাকেও একটু সামান্য নরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু নুন, যাতে এই সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এবার আমি ঢেলে দিচ্ছি ডালটা। এইবার যখনই আমি ডালটা ঢালবো বা আপনারা ঢালবেন তখনই দেখবেন কি অসাধারণ একটা ফ্লেভার। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে এই যে ফোড়নটা আমি দিয়েছি তার যে ফ্লেভারটা এর মধ্যেই থেকে যায়, উড়ে না যায়। এরপর যখন ভালো করে ফুটে যাবে তারপরে আপনারা এটাকে নামিয়ে নিতে পারেন। আপনারা একটু ঘন ঘনও রান্না করতে পারেন, একটু পাতলাও রান্না করতে পারেন, যেরকম খুশি রান্না করতে পারেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই সাধারণ ডালকে অসাধারণ করে তোলার একটা রেসিপি? আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি আপনাদের রান্না করে যদি ভালো লাগে তাহলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।